আজকে আপনাদেরকে আমি ইকো টেলিভিশন দিয়ে কিভাবে আপনারা ফোনের সাথে স্ক্রিন শেয়ার করবেন। অনেকেই বলেছেন ফোনের সাথে কানেক্ট করতে পারছি না। টেলিভিশনটা অ্যাট ফার্স্ট অন করে নিই। ফ্যানটা চালাও দিন। কি নেবা? প্রথমত টেলিভিশনটা যে রিমোটটা আছে এটার হোম বাটনে চাপ দিয়ে আমি অপশানে চলে যাব। এখানে অপশান বার চলে আসছে। এবার আমাকে এখান থেকে অ্যাপস যেটা আছে, আমার যে অ্যাপস কানেকশন করার জন্য যে সেটিংটা দরকার সেটা যাব। এখানে অ্যাপস অপশানে গেলাম। এখান থেকে আমার প্রায় 23টার মতো অ্যাপস রয়েছে। তো ইকো টেলিভিশনে আমি কিন্তু কাজটা দেখাবো, কারণ অনেকে দেখেন এখানে কি লেখা আছে। আমি আগে কানেকশনটা করে আপনাদের দেখাই। এখানে লেখা আছে এনি ভিউ কাস্ট। তো এক এক টিভিতে এক এক রকম থাকে, আমার তো সব টিভিতে জানা নেই। এনি ভিউ কাস্টে আপনি যাওয়ার পরে এরকম একটা অপশান আসবে। এরপর আপনার ফোনে দেখবেন কাস্ট লেখা থাকে, বা প্রয়োজনে আপনি মিরর কাস্ট সফটওয়্যারটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। কারণ আমার কাছে যে ধরনের যতগুলো চায়না টিভি বা ব্র্যান্ডেড টিভি যাই আসুক না কেন, আমি প্রত্যেকটা কিন্তু এই যে স্ক্রিন শেয়ার করার যে অপশানগুলো থাকে আমি কিন্তু ফোনের সাথে কানেক্ট করে দেখানোর চেষ্টা করি। তো আজকেও কিন্তু সেইটাই দেখাচ্ছি। আপনারা অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমার ফোনে অ্যাপসটা অলরেডি আছে, মানে আমার সেটিংয়েই দেওয়া রয়েছে আমার ফোনের সাথে। আমার ফোনটা হচ্ছে এমআই ফোন। এটা সব ফোনেই হবে, সব ধরনের স্মার্টফোনেই হবে। কোনো ফোনে কাস্ট অপশান বা মিরর বা স্ক্রিন শেয়ার অ্যাপস দেওয়া থাকে, কোনো ফোনে থাকে না। এটা ডাউনলোড করে নিতে হবে। আর টেলিভিশনের যে নামটা দেওয়া থাকে এটা আছে এনি ভিউ কাস্ট। কোনো কোনো টেলিভিশনে ভিন্ন নামে থাকে। তো আমি কিন্তু এর উপরে আরও প্রায় 4-5-6টা ভিডিও তৈরি করেছি। আমি পরবর্তীতে আরও 4-5টা ভিডিও তৈরি করব। আমার কাছে স্টকে রয়েছে ভিডিও প্রায় 2-3টো। যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। দেখুন আমার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। আমার ফোন থেকে কিন্তু আমি অ্যাপসে গিয়ে কানেকশনটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এবার কানেকশন হয়ে যাবে। দেখুন কানেকশনটা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু আমার সম্পূর্ণ ফোনের সাথেই কানেকশন হয়েছে। এবার এখান থেকে আমি যদি কোনো কিছু প্লে করি, আমি ম্যাক্স প্লেয়ার থেকে একটা ভিডিও প্লে করে দেখাই। এখান থেকে আমি যে কোনো ভিডিও প্লে করতে পারবো এবং হরাইজন্টাল ভার্টিক্যাল আমি সবভাবেই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবো। তো খুব সহজে কিন্তু আপনারা ফোনের সাথে কিন্তু আপনাদের স্মার্টফোনটা কিন্তু আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনের সাথে কানেক্ট করতে পারবেন। দেখছেন আমার এখানে কিন্তু যে একটা ভিডিও চলতেছে এটা কিন্তু ফোন থেকেই আমি চালাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এভাবেই আপনারা খুব সহজেই যে কোনো টেলিভিশনে যদি এই অপশানগুলো থাকে, অবশ্যই আপনারা একটু একটু কষ্ট করে খুঁজবেন। অপশানগুলো থাকে বলতে কি আছে, প্রত্যেকটা টেলিভিশনে আছে, কিন্তু কী নামে আছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাকে একটু খুঁজে নিতে হবে। আপনি যদি নিজে চেষ্টা করেন অবশ্যই পারবেন। অনেকেই কমেন্ট করে, ভাই আমার এই টেলিভিশন, আমার ওই টেলিভিশন, আমার এই টেলিভিশন হচ্ছে না। যদি আপনার স্মার্ট হয়ে থাকে তাহলে হবে, ঠিক আছে। অপশান দেওয়া থাকে। বর্তমানে যে লেটেস্ট যে টেলিভিশনগুলো আছে এগুলো তো 100% দেওয়া থাকে। আমি সবগুলো টেলিভিশনেই পেয়েছি। আমি আমার দেখা মতে প্রত্যেকটা টেলিভিশনে কিন্তু এই অপশানটা আমি পেয়েছি। তবে ওল্ড টিভি আর নিউ ভার্সনের টেলিভিশন বলে কথা না। দেখুন আমার কিন্তু স্ক্রিনটা এখানে যে ক্যামেরা অন করলাম, এই যে আমার ফোন থেকেই কিন্তু আমি এটা দেখাচ্ছি। দেখুন ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দুটোই আমি কিন্তু দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ছোট্ট এই 4 মিনিটের ভিডিওতে আপনাদের কিন্তু আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমি নেক্সটে আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো স্মার্ট টেলিভিশনের উপরে। একটা ভিডিও আসবে আপনার স্মার্ট টেলিভিশন যেটা আপনার ভয়েস কন্ট্রোলে কাজ করে, ওইটার উপর একটা ভিডিও আছে যে ভয়েস রিমোট কিভাবে কাজ করে, কেন কাজ করে না, এটার উপর।